Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. In today's video, I'm going to talk about the most problematic misconception about IELTS reading preparation. স্টুডেন্টরা যখন প্রিপারেশন শুরু করে থাকে তারা মনে করে reading is the most difficult part in IELTS. Is it actually true? Watch the whole video till the end to know about this. Okay, let's talk about reading. Reading IELTS is one of the most popular part when it comes to discussion. কারণ আমরা যখন IELTS এর প্রিপারেশন নেই আমরা স্পোকেন, রাইটিং, লিসেনিং এই তিনটা পার্টে কোনো হেডেক নেই না। সব প্রতিষ্ঠানে ইভেন নিজেরাও রিডিং নিয়ে ফার্স্টে ফোকাস করি। ওয়াই ইজ দ্যাট? কারণ রিডিংটা মোস্ট হাইলাইটেড পার্ট। কারণ অনেকের ধারণা মতে রিডিং অনেক দিন প্র্যাকটিস করলে ইমপ্রুভ করা পসিবল। লেট মি টেল ইউ দ্য অ্যাকচুয়াল অ্যাপ্রোচ। আমার আরেকটা ভিডিও আছে এটা বেস করে IELTS ফ্যামিলি স্ট্রাকচার। প্লিজ ভিডিওটা একবার দেখবেন, তাহলে আমার কথার মেইন লজিকটা বুঝতে পারবেন। আদারওয়াইজ হোপফুলি ডিফিকাল্ট হতে পারে। IELTS-এর মেইন প্রিপারেশনের জন্য আপনাকে জানতে হবে IELTS-এর বেসিক কোন পার্ট দিয়ে শুরু হয়। সব কিছু একটা বেসিক থাকে, যেমন নাম্বার বেসিক 0 to 9, ল্যাঙ্গুয়েজে বেসিক অ্যালফাবেটগুলো, ইংলিশে 26টা অ্যালফাবেট। সো IELTS-এর কোনো বেসিক আছে। IELTS-এর মেইন বেসিক হচ্ছে স্পোকেন অ্যান্ড রাইটিং। যদি কারো স্পোকেন অ্যান্ড রাইটিংয়ে কোনো প্রবলেম থেকে যায়, নো ম্যাটার হাউ মাচ দ্যাট পারসন প্র্যাকটিস, দে উইল নেভার ইমপ্রুভ, বিকজ বেসিকটা ওখানে থেকে গেছে। স্পোকেন, রাইটিং, দেন লিসেনিং, ফাইনালি রিডিং প্রিপারেশন। যদি কেউ এর বাইরে প্র্যাকটিস করে টাইমটাই ওয়েস্ট হবে ভাই, আর ডিফিকাল্ট লাগবে। কারণ ডিফিকাল্ট যদি বাড়াতে থাকেন আপনি ইভেনচুয়ালি কিউরিওসিটি হারিয়ে ফেলবেন, বোরিং ফিল করবেন, ডিফিকাল্ট মনে করবেন, ইভেনচুয়ালি রেজাল্টও খারাপ হবে। সো এটার থেকে বাঁচার অনলি যে সলিউশন, স্টার্ট উইথ স্পোকেন, রাইটিং, লিসেনিং, ফাইনালি রিডিং। কারণ লিসেনিং, রিডিং আপনি আগে করলে হ্যাঁ প্র্যাকটিস করতে হতে একটু ইমপ্রুভ অবশ্যই হবে, 20 থেকে 30-এর মধ্যে থাকবেন, কিন্তু এক্সাম হলে ফিক্সড হবে না। আর IELTS-এর মোস্ট ডিফিকাল্ট পার্ট অ্যাকচুয়ালি স্পোকেন অ্যান্ড রাইটিং, কারণ এখানে অনেক প্র্যাকটিস লাগে। এই দুইটা পার্ট যদি ভালো মতো প্র্যাকটিস করে ফেলেন দেন অনলি রিডিং আপনি ভালো পারবেন। আদারওয়াইজ রিডিংটা এদের থেকেও ডিফিকাল্ট লাগবে। সো আশা করি বুঝতে পেরেছি। সো লেটস টক অ্যাবাউট রিডিং মডিউল। রিডিং মডিউলে ইউজুয়ালি 3টা প্যাসেজ দেওয়া থাকে। একাডেমিকের ক্ষেত্রে 3টা, জেনারেল ক্ষেত্রে 5টা প্যাসেজ। কিন্তু একাডেমিক প্যাসেজে অনেক বড় হয়ে থাকে, ইউজুয়ালি 1000 to 2500 ওয়ার্ড থেকে থাকে। তো এখানে ওয়ার্ডগুলো দেখে অনেকে প্যানিক করে, অনেক ডিফিকাল্ট, কীভাবে করবো। তো ফুল টাইম সবাই রিডিং নিয়ে ফোকাস করে থাকি আমরা। কিন্তু রিডিংয়ে ফোকাস করার আগে আমাদের কিছু ডেভেলপ করতে হবে, পার্সোনাল ইমপ্রুভমেন্ট, সে ফর লাইক লিসেনিং অ্যান্ড রাইটিং। কেন? লিসেনিং আর রিডিংয়ে কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট ম্যাচ করে। সো যদি কেউ লিসেনিং মানে শুনে করতে পারে, দ্যাট পার্সন উইল ডেফিনেটলি ফাইন্ড ইট মাচ মোর ইজিয়ার দেন আদার পিপল, বিকজ আপনি ইউজ টু হয়ে গেছেন প্যাটার্নটা নিয়ে, একটা শুনে আনসার করছেন, একটা পড়ে আনসার করছেন। সো এটা ইজি লাগা উচিত। অ্যান্ড রাইটিং যদি কেউ লেখার হ্যাবিট ভালো থাকে অ্যান্ড তার ওয়ার্ড ইন্টারেকশন একটু ইমপ্রুভ করে, তার রিডিং করতে অনেক ইজি লাগবে। অ্যান্ড রিডিংয়ে অনেকগুলো ইফেক্টিভ ট্রিক আছে যেটা আমি আমার স্টুডেন্টকে শিখিয়ে থাকি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, প্লিজ ভিজিট মি ইন মাই ইনস্টিটিউশন।